ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু বুধবার আর এখন সকাল 8:40 মতো বাজে, আর আজকে ডিসেম্বরের 13 তারিখ। তো এখন থেকে কিন্তু ব্লগটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি সকালে রান্না করছি। তো আমার কিন্তু সকালে এটা রেগুলার ডিউটি, মানে সকালের ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরেই আমাকে চলে আসতে হয় আগে কিচেনে, তো রান্নাটা করে নেওয়ার জন্য। তো আজকে আমি রান্না করছি মাশরুমের তরকারি। তো একটু মাশরুমের তরকারি বানাচ্ছে আলু দিয়ে, আর একটু ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো রুই মাছ এটা, তো রুই মাছ কিন্তু ডাঁটা আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শীতের দুপুরে এই মাছের যদি একটু ডাঁটা আলুর ঝোল থাকে ব্যাস, তাহলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না। এখন বাজে 12:30, আর সকালে তখন রান্নার ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, টাইমিংটা হাতে অনেক কম ছিল, সেই জন্য ভিডিও বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়েছে। আর এখন কিন্তু আমার স্নান আর এদিকে ধূপ দেওয়া সব কমপ্লিট। তো এখন খাবো ভাত, আর হাজব্যান্ডও বেরিয়ে গিয়েছে, ছেলেও স্কুল চলে গিয়েছে। তো আমারই এখন শুধু ভাত খাওয়া বাকি আছে। তো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এখানে যে রুই মাছের ডাঁটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়েছি আর কি। আর এখানে আছে উচ্ছে ভাজা আর মাশরুমের তরকারি। মাশরুমের তরকারিটাই বসিয়েছি, তারপরে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছে। আর এখানে একটু শসা আর পেঁয়াজ নিয়েছি, তো এটা দিয়ে এখন ভাত খাবো। আর আমি কিন্তু আমার জন্য একটু করেই তরকারি রেখেছি, কারণ আমার না বেশি মানে তরকারি খেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর মাশরুম ভাজা আমার পছন্দ, বাট মানে মাশরুমের তরকারিটা পছন্দ নয়, সেই জন্য আমি একটুই জাস্ট রেখেছি। আর তাহলে এখন আমি ভাতটা খেয়ে নিই। আর আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, বেশি কথা বলে লাভ নেই, কারণ আপনারা তো শুনতেই পাবেন না, এতটা চলে যাবে, সবসময় আওয়াজ হবে। ভাত খাওয়া আমার কমপ্লিট। তো ভাত খেয়ে চলে এসেছে আবার কিচেনে। তো আর যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করে নেওয়ার জন্য। তো যেই বাসনগুলোতে রান্না করেছিলাম, তারপর আমরা দুপুরে ভাত খেলাম, তো সব বাসনগুলো ধুয়ে ওখানে জল ধরার জন্য রেখে দিলাম। তারপর এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, তো আবার জামা কাপড় মিলবো সেই জন্য। তো সেই জন্য আগের জামা কাপড়গুলো উঠিয়ে রেখে দিলাম। আর আজকে না বাইরে বেশ ঝলমলে রোদ উঠেছে, আর এই শীতকালে যদি বেশ রোদ লাগে গায়ে বেশ ভালোই লাগে। যদিও মুম্বাইতে তেমন একটুও ঠান্ডা নেই, মানে ঠান্ডা নেই বললেই চলে, তবুও যেটা হয় আর কি। তো শীতকালকে শীতকালই বলতে হবে। তো এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে আবার জায়গাতে রেখে দিচ্ছি। তো আজকে আর ফেলে রাখবো না, তো সাথে সাথে কাজ সাথে সাথেই করে নিচ্ছি। তো বাবুর ড্রেসগুলো গুছিয়ে এখানে রেখে দিলাম, আর হাজবেন্ডের ড্রেসগুলো যদিও এখন গুছিয়ে মানে আয়রন করে রাখবো না, জাস্ট সাইড করে রেখে দিয়েছি, পরে ওগুলো ইস্ত্রি করতে হবে। আর এখানে এই যে আবার জামা কাপড় মিলেও দিলাম। আর যা আজকে রোদ উঠেছে হয়তো সন্ধ্যেকেই দেখবো জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে। তো এই যে বাবুর ড্রেসগুলো এখন মিলে দিচ্ছি, ব্যাস এখন রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট। তো এখানে গ্যালারিটার কাঁচটাও লাগিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন কিন্তু বিকেল বাজে 4:30। বাবু স্কুল থেকে চলে এসেছে। তো বাবুকে এখন একটু দেবো ম্যাগি। ওকে ফ্রুট দিয়েছি, বাট ও বলছে যে আমি ফ্রুট খাবো না। ও স্কুলে না আজকে ফ্রুট নিয়ে গিয়েছিল, তো স্কুলে ফ্রুট খেয়েছে, বলছে আমার আর ফ্রুট খেতে ভালো লাগছে না, তো আমাকে অন্য কিছু দাও। সেই জন্যই একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম। তো ম্যাগিটা খেয়ে নিক, আর আমি এদিকে না একটু ছোলা আলু সিদ্ধ করে নেব। তো আমি একটু মুড়ি খাবো, সেই জন্য আজকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। যদিও লেট করে মনে হয়েছিল, তারপরে একটু গরম জল করে না ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি ভিজে গিয়েছে। তো প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব, মানে সিটি ফেলিয়ে নেব। একটু নুন আর হলদি দিয়ে বসিয়ে দিয়েছি, তো সিদ্ধ হয়ে গিয়েছে, জল গেলে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তারপর তেল গরম, তার উপরে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তো এখন কিন্তু ছোলা আলুটা সিদ্ধ করে নেব। আর আলুটা আমি একটু বড় বড় রেখেছি, না হলে না আবার প্রেসার কুকারে সিটি মেরেছি তো আলুটা পুরো ঘেঁটে যেত, যে কারণে আমি একটু আলুটা বড় বড় করে রেখেছি। তো এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ, তো আমারও পছন্দ। তো আমি কিন্তু এখন বাড়িতেই বানাবো রেস্টুরেন্ট জেসা, তো ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাই বানাতে যেটা লাগবে সেটা হলো আলু। তো আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কিন্তু বড় সাইজের আলুই কিন্তু প্রয়োজন।
আর নতুন আলু হলে না বেশ ভালো হয় আরো, বাট আমি নতুন আলু পেলাম না। এই শীতকালে কিন্তু নতুন আলু এই টাইমে বেরিয়ে যায়, তো আমার বাড়ির সামনের দোকানগুলোতে দেখতে পেলাম না, তাই নিয়ে আসলাম না। তো আমি এখন আলুর দেখুন ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিন্তু দেখুন এইভাবে কেটে নিয়েছি, মানে এই শেপে কিন্তু কেটে নিয়েছি। অনেক মোটাও নয়, আবার কিন্তু আলু ভাজার মতো পাতলাও নয়, তো এরকম একটা সাইজে কেটে নিয়েছি। তো এই সাইজটাতেই না ফ্রেঞ্চ ফ্রাই ভালো হয়, দেখতেও ভালো লাগে আর বেশ মুচমুচেও হয়। আর দেখুন আলু কেটে নেওয়ার পরে কিন্তু আমি 3 থেকে 4 বার এইভাবে ধুয়ে নেব ভালো করে। তো আলুর গায়ে যেন কোনো কিছু মানে একটু আঠালো ভাব না থাকে, তো আমি কিন্তু 4 বার এইভাবে জল চেঞ্জ করে করে কিন্তু আলুগুলো ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর জলটা যদি ঠান্ডা হয় আরও বেশি ভালো হবে, যদিও আমি এটা নর্মাল টেম্পারেচারেরই জল নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি সব ধুয়ে নিয়েছি 4 বার। তো এবার কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেব। তো আমি কিন্তু আলুটাকে একদম সিদ্ধ করব না, দেখুন এই সিচুয়েশনে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, মানে একবারে যেন ফুটে না যায়, আলু যেন সিদ্ধ হয়ে না যায়। যখন দেখবেন যে জলের মধ্যে আর আঙুল ডুবাতে পারছেন না, তখন ভাববেন যে ঠিক আছে হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন দেখুন আলুটা উঠিয়ে নিয়ে আবার জলের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি কিন্তু জলে আবার ধুয়ে নেব, তো এটা এমনি নর্মাল জল। তো আমি কিন্তু ধুয়ে নিচ্ছি এখন। আর দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু 3% মধ্যে ধরুন 1% সিদ্ধ করে নিয়েছি আলুটাকে। তো এবার কিন্তু আলুটাকে শুকনো করতে হবে, এই যে জলগুলো আছে না লেগে, তো জলগুলো কিন্তু শুকনো করতে হবে। সেই জন্য আমি দেখুন ছেঁকে এখন কিন্তু একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা কোনো সুতির কাপড় দিয়েও চেপে চেপে জলটা ভালোভাবে শুকিয়ে নিতে পারেন, আবার পাখার নিচেও রেখে দিতে পারেন। তো আমি পাখার নিচে রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে। তো এবার আমি দেখুন একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যেহেতু আমি রেস্টুরেন্টে এসে বানাবো সেই জন্য কিন্তু একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আর ময়দা না মাখিয়েও কিন্তু ভেজে নিলে চলে, বাট আমি ময়দা মাখিয়ে নিয়েছি, তো ক্রাঞ্চি ভাবটা ভালো আসবে আর কি। তো এখন আর আপনারা চাইলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে স্টোর করেও ফ্রিজে রাখতে পারেন, সেটা কি করে রাখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এখন কিন্তু আমি আলুগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এখন পুরোপুরি ভেজে নেব না, তো আমি কিন্তু জাস্ট এখন 2 মিনিটের জন্যই ভেজে নিয়েছি। তো এবার কিন্তু আবার আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়ে আমি এখন কিন্তু এই আলুগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু এখন আলুগুলোকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। তো 10 মিনিট পরে কিন্তু আবার আমি বের করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন আমি কিন্তু আলুগুলো বের করে নিয়েছি। তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে এই যে উঠিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি হালকা আঁচে আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আমি কিন্তু গ্যাসের আঁচের পরিমাণ একদমই স্পিডে রাখবো না, তো আমি কিন্তু হালকা আঁচে দেখুন আস্তে আস্তে কিন্তু দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। তো আমার কিন্তু রেডি, তো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি। তো এইভাবেও চাইলে কিন্তু খাওয়া যায়, বাট আমি একটু ক্রাঞ্চি ভাবটা আনবো, একটু নোনতা ভাব আনবো, তো সেই জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চাট মশলা। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই আলুকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে তারপরে কিন্তু এই চাট মশলা, বিট নুন, লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু মাখিয়ে আমাদেরকে দেওয়া হয়। তো বাড়িতেই কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর দেখুন আমি কিন্তু এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমার বাবু খাবে সেই জন্য বেশি দেইনি। তো আমি একটু বিট নুন দিয়েছি, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো। তো দেখুন এখন আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো ঘরেই আমি একটু পেপার কাটিং করে নিয়েছি, তো দেখতে বেশ সুন্দর লাগছে। তো এবার বাবুকে দিয়েছি, আর বাবুর রিকোয়েস্টেই আজকে বানানো। তো ওই বলেছিল যে মা একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাও বাড়িতে, কারণ আমি আগেও এইভাবে বানিয়েছি। তো দেখুন এবার কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রিজে কিভাবে স্টোর করে রাখবেন। তো দেখুন সেই আলুগুলোতে আমি কিন্তু ময়দা মাখিয়ে নিয়েছি। এবার সেই প্রথমবারের মতো কিন্তু একটু আমি 2 মিনিটের জন্য আলুগুলোকে ফ্রাই করে তারপরে উঠিয়ে নেব। তারপরে কিন্তু একটা বক্সের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ব্যাস তারপরে যখন মন চাইবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে।